2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় মারাত্মকভাবে আহত হন আইভি রহমান। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তির পর 24শে আগস্ট মারা যান তিনি। আইভি জিল্লুর দম্পতির শেষ বিবাহবার্ষিকীর ছবি এটি। 1958 সালে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ তত্ত্বাবধানে তাদের বিয়ে হয়। দেশের দুই প্রজন্মের দুই প্রধানমন্ত্রীর বিরল ভালোবাসা আর সান্নিধ্য পেয়েছেন তারা। বঙ্গবন্ধু পরিবারের বহু দুঃসময়ের সঙ্গীও ছিল এই পরিবার। জিল্লুর রহমান যেদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন, সেদিন সবচেয়ে বেশি খুশি হবার কথা ছিল আইভি রহমানের। 21শে আগস্টের গ্রেনেড হামলা শুধু তাকেই কেড়ে নেয়নি, পরিবারের সব সুখ তছনছ করে দিয়েছে। আব্বার এটাই দুঃখ যে একটা দিনের জন্য যদি তোমার আম্মা দেখতো আমি কোথায় আছি, একটা দিন আমার পাশে গাড়িতে বসে বের হতো, দেখতো আমি কিভাবে, আমি যখন বের হই তখন কিভাবে বের হই, আমার জন্য এত আয়োজন, এত কিছু, যদি তোমার আম্মা একটাবার দেখতে পেত। সেদিন সম্মিলিত সামরিক হাসপাতালে অসুস্থ মায়ের পাশে বসে দোয়া করারও সুযোগ পাননি তার সন্তানেরা। আমি যেমন আম্মার মাথার কাছে বসে দোয়া পড়তে চেয়েছিলাম, সেটাও আমাকে অ্যালাউ করা হয়নি। বলেছে বাইরে বসে পড়েন, একই কথা। আম্মা কি তাকিয়েছিলেন? আম্মা কি কাউকে খুঁজেছিলেন? আমরা তো কিছুই জানি না, পুরাটা ওনাদের হাতে ছিল তখন। মা বাবাকে ঘিরে পুরনো দিনের অনেক কথা জানিয়েছেন তাদের দুই সন্তান। সাধারণত আমি আব্বা আম্মা একসাথে খেতাম সব সময়, তো দুপুরে যখন খেতে বসি তখন আমরা আম্মার অ্যাবসেন্সটা খুব ফিল করতে পারি যে আম্মা নাই, তো তখন প্রায় আব্বার অনেক মন খারাপ হয়ে যায়। বললেন, মায়ের বিয়ে হয়েছিল 8ম শ্রেণীতে পড়ার সময়। ছোটবেলায় ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে আইভি রহমান যেতেন কলেজে। ছোট্ট মা 71-এ কিভাবে বড় হয়ে উঠলেন সে কথাও জানান সন্তানেরা। আব্বা জেলে ছিলেন, মানে আমাদের ভাই বোনদেরকে নিয়ে তো আম্মারই সবকিছু করতে হয়েছে, আর আমাদেরকে বুঝতে দিতেন না কখনো কোনো কষ্ট বা অসুবিধা, সব একা একাই খুব পজিটিভ ছিলেন। কঠোর ভাষায় প্রতিবাদ জানালেন গ্রেনেড হামলার নৃশংসতার। বর্তমান সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের বিচার শেষ করার দাবি জানান তারা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।